যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে আনসারের ৪৫ জেলা কমান্ড্যান্ট সহ ৬১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়াও যারা নতুন কমান্ড্যান্ট হিসাবে নিয়োগ পেয়েছেন তাদের কোন কোন জায়গায় অ্যাড করা হয়েছে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সমকাল পত্রিকার ভিতরে রয়েছি। তাদের এই পত্রিকাতে এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে। আনসারের ৪৫ জেলা কমান্ড্যান্ট সহ ৬১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তো নিচের দিকে একদম বিস্তারিতভাবে আমরা দেখতে পাবো। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এবার ৪৫ জেলা কমান্ড্যান্ট সহ উপপরিচালক ৬১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক রেকর্ড মোহাম্মদ নুরুল আমিনের সই করা অফিস আদেশে এই বদলি করা হয়। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আনসারের নতুন জেলা কমান্ড্যান্টরা হলেন এইচ.এম. মেহেদি হাসানকে নড়াইল, এরপর দেখতে পাচ্ছেন এস.এম. মুজিবুল হক পাবেলকে লালমনিরহাট দেওয়া হয়েছে, রুবেল উকিলকে রাঙামাটি দেওয়া হয়েছে, এরপর দেখতে পাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিনকে ঠাকুরগাঁও দেওয়া হয়েছে, সুব্রত চৌধুরীকে গাইবান্ধা দেওয়া হয়েছে, সঞ্চার চৌধুরীকে কিশোরগঞ্জ, সাজ্জাদ মাহমুদকে মেহেরপুর, এরপর দেখতে পাচ্ছেন মোহাম্মদ মোস্তাক আহমেদকে ঢাকা, হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফিকে দেওয়া হয়েছে পটুয়াখালীতে, মির্জা সিফাতি খোদাকে দেওয়া হয়েছে হবিগঞ্জে, নাদিরা ইয়াসমিনকে জামালপুর, জাহিদ হোসেনকে রাজশাহী, এবার দেখতে পাচ্ছেন শাহজাদ হোসেনকে মানিকগঞ্জ, আরিফ বিন জলিলকে নারায়ণগঞ্জ, শফিউল আজমকে কুষ্টিয়া, আলী রেজা রাব্বিকে পঞ্চগড়, নাহিদ হাসান জনিকে বরিশালে, এএসএম সাখাওয়াতকে কুড়িগ্রামে, নাজবুল আশফাককে নওগাঁ, চন্দন দেবনাথকে সিরাজগঞ্জ, মাহবুবুর রহমান সরকারকে মাগুরা, উজ্জ্বল কুমার পালকে বরগুনা, রাকিবুল ইসলামকে শেরপুর, এবার দেখতে পাচ্ছেন অরূপ রতন পালকে ফরিদপুর, রুবায়েত বিন সালামকে সুনামগঞ্জ, শাওন আসাদকে সিলেট, মিনহাজ আরেফিনকে খুলনা, কামরুজ্জামানকে টাঙ্গাইল, ফজলে রাব্বিকে পাবনা, ইসমাইল হোসেনকে পিরোজপুর, সাদ্দাম হোসেনকে বগুড়া, সোহাগ হোসেনকে নেত্রকোনা, রাশেদুল ইসলামকে রংপুর, মনিরুল জামানকে ব্রাহ্মণবাড়িয়া, মোতালিব হোসেনকে বান্দরবান, শফিকুল ইসলামকে বাগেরহাট, বাসুদেব ঘোষকে নাটোর, মিজানুর রহমানকে ঝিনাইদহ, প্রদীপ চন্দ্র দত্তকে ঝালকাঠি, সোনিয়া বেগমকে লক্ষ্মীপুর, মাজহারুল ইসলাম ভুইয়াকে নীলফামারী, মোহাম্মদ নুরুজ্জামান দিনাজপুর, আরিফুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জ, সোহাগ পারভেজকে জয়পুরহাট ও আল আমিন যশোর জেলায় বদলি করা হয়েছে। তো বুঝতেই পেরেছেন আজকের আপডেট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো প্রিয় বন্ধুরা, আনসার বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।